সুমি, শেষ পর্যন্ত আমরা চলে এলাম। কেমন লাগছে তোমার নতুন বাড়ি? অসাধারণ। শহর থেকে অনেক দূরে, কি শান্ত পরিবেশ। আর ওই গাছটা দেখেছো, কি বিশাল। মনে হচ্ছে পুরো বাড়িটাকে নিজের ছায়ায় আগলে রেখেছি। হ্যাঁ, গাছটা আসলেই বিশাল। গ্রামের লোকেরা এই বাড়িটা কিনতে বারণ করছিল। বলছিল এই তেঁতুল গাছে নাকি কিসবের উপদ্রব আছে। ধুর, মানুষ তো কত কথাই বলে। আমার তো গাছটা দেখেই কেমন একটা মায়া জন্মে গেছে। মনে হচ্ছে ও আমাদের স্বাগত জানাচ্ছে। তোমার এই মনটা নিয়ে আমার ভয়। যাই হোক, চলো ভেতরটা দেখি। অনেক গোছানোর কাজ বাকি। মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। তুমি যাও, আমি একটু গাছটার নিচে দাঁড়াই। কি ঠান্ডা হাওয়া, মনটা জুড়িয়ে গেল। নতুন শিকার এসেছে তাহলে। এদেরও তাড়াতে হবে। কত যুগ ধরে এই গাছটা আমি পাহারা দিচ্ছি। আমার স্বামীর শেষ স্মৃতি। আমি থাকতে কেউ এই গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না। কিন্তু আজকাল আমার হয়েছে কি, কিছুই মনে রাখতে পারি না। কত বছর হলো? 100 না 200? ধুর, যাই হোক। এমন ভয় দেখাবো যে ওরা পালানোর পথ পাবে না। আমাকে আমার পুরনো শক্তি ফিরে পেতেই হবে। কি যে এক যন্ত্রণা! এই জানালাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। পাল্লাটা একদম বেঁকে গেছে। মিষ্টিটাও আজ আসবে না বলে ফোন করলো। খোলা থাকলে রাতে মশা ঢুকবে যে। দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো। সেই চেষ্টাই তো করছি সকাল থেকে। কিন্তু কাঠটা এমনভাবে বেঁকে আছে যে একদিক দিয়ে বাঁধলে আরেক দিকে খুলে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না। এই তো পেয়েছি সুযোগ। ভয় দেখানোর জন্য একদম উপযুক্ত মুহূর্ত। এখন এমন জোরে জানালাটা একটা ধাক্কা মারবো যে ভেঙে চুরমার হয়ে যাবে। সেই শব্দে দুজনের জ্ঞান হারানোর জোগাড় হবে। মন্ত্রটা কি জানি ছিল? হাড় হিম করা ধাক্কা, ভেঙে যাক সব তক্তা। হ্যাঁ, এটাই তো ছিল। হাড় হিম করা ধাক্কা, লেগে যাক সব তক্তা। সাথে সাথে একটা দমকা হাওয়া এসে জানালার পাল্লায় এমন ভাবে এক ধাক্কা মারে যে সেটা একেবারে খাপে খাপে বসে যায় এবং পুরনো খিলটা নিজে থেকেই লেগে যায়। আরে, এ কি হলো? কি হলো? জানালাটা জানালাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। একদম পারফেক্ট ভাবে লেগে গেছে। দেখলে, আমি বলেছিলাম না এই বাড়িটা আমাদের জন্য খুব ভালো। এখানকার বাতাসও আমাদের সাহায্য করছে। সাহায্য তো করলো, কিন্তু বিষয়টা কেমন ভুতুড়ে লাগছে না? যাক, ভালোই হয়েছে। একটা চিন্তা কমলো। আমার পোড়া কপাল। আমি গেলাম ভয় দেখাতে আর করে দিলাম ওদের কাজ। আমার মাথাটা পুরোপুরি গেছে। এরা তো আমাকে উপকারী ভূত ভাবতে শুরু করবে। না, এবার রাতে ভয় দেখাতে হবে। রাতের অন্ধকারের ভয়টাই আসল ভয়। ইস, তরকারিটার লবণটা একটু বেশি হয়ে গেছে। এখন কি করি? আরিফ তো আবার বেশি লবণ একদমই খেতে পারে না। পুরো রান্নাটাই নষ্ট হলো। এবার আর কোনো ভুল নয়। এবার আমি ওদের খাবারটা একেবারে বিষ বানিয়ে দেব। মানে বিষ না, একটু তেতো করে দেব, যাতে মুখে দিয়েই ওয়াক করে ফেলে দেয়। মন্ত্রটা ছিল টিকটং টিকটং মহামিষ্টং, খাবার হোক অমৃতের মতো। সুমির লবণাক্ত তরকারির বাটি থেকে এক অদ্ভুত সুন্দর গন্ধ বের হতে শুরু করে। আরে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে কোত্থেকে? আমার তরকারি থেকেই তো। লবণটা কি কমে গেল? একটু চেখে দেখি তো। এ কি? এটা কিভাবে সম্ভব? তরকারিটা তো অসাধারণ স্বাদ হয়েছে। লবণ, ঝাল, মশলা সব যেন একদম মাপে মাপে দেওয়া। মনে হচ্ছে কোনো নামকরা বাবুর্চি রান্না করেছে। আমি তো এত ভালো রান্না কোনোদিন করিনি। সুমি, কি রান্না করেছো আজকে? অবিশ্বাস্য! কোনো রেস্টুরেন্ট থেকে আনলে নাকি? সত্যি করে বলো। আরে না, আমি রান্না করেছি। হয়তো এবারের হাওয়াতে আমার রান্নার হাত ভালো হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে এই বাড়ি আমরা আর কোনোদিন ছাড়ছি না। আমার দ্বারা আর কিছু হবে না। আমি একটা অপদার্থ, ভুলো মানুষ শাকচুন্নি। ভয় দেখানোর বদলে ওদের বাড়ির কাজ করে দিচ্ছি, রান্না ভালো করে দিচ্ছি। আমার আর বেঁচে থেকে লাভ কি? কিন্তু আমি তো মরেই আছি। এখন করি কি? তোমরা এখানে নতুন এসেছো বাবা? আমি তোমাদের পাশের বাড়িতে থাকি। ভাবলাম একটু আলাপ করে আসি। আসুন আসুন, খুব ভালো হলো। আমরাও ভাবছিলাম প্রতিবেশীদের সাথে পরিচিত হব। বসুন। তা বাবা, বাড়িটা তো কিনলে ভালো কথা, কিন্তু এই বাড়ি কেনার আগে একবার গ্রামের মানুষের সাথে কথা বলতে পারতে। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। তোমরা জানো না এই গাছে এক ভয়ঙ্কর শাকচুন্নি থাকে? সেই গাছের পাহারাদার। আজ পর্যন্ত এই বাড়িতে কেউ টিকতে পারেনি। কত লোক এলো আর গেল। আমরা তো কয়েকদিন ধরে আছি। কই, আমাদের তো কিছু হয়নি। বরং আমাদের সব কাজ যেন আরো সহজ হয়ে যাচ্ছে। সে কি কথা? সহজ হচ্ছে মানে? মানে, এই যেমন ধরুন, কাল আমাদের একটা জানালা কিছুতেই বন্ধ হচ্ছিল না।
হঠাৎ বাতাস এসে নিজে থেকে লাগিয়ে দিল। আমার রান্নার স্বাদও যেন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। সর্বনাশ, এ তো দেখছি নতুন উৎপাত শুরু করেছে। তোমাদের উপর মায়া পড়ে গেল নাকি ওর? নাকি কোনো বড় ঝড়ের আগের লক্ষণ এসব? বাবা, তোমরা সাবধানে থেকো। রাতের বেলা একা একা বাইরে বের হইও না। আর গাছটার দিকে বেশি তাকাবে না, ওর নজর ভালো না। আচ্ছা ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। দেখলে তো, গ্রামের লোকেরা কত কি বিশ্বাস করে। বেচারা গাছটাকে সবাই মিলে বদনাম দিয়ে রেখেছে। সুমি, একেবারে উড়িয়ে দিও না। যা যা ঘটেছে সেগুলো কিন্তু স্বাভাবিক নয়। আমারও কেমন যেন খটকা লাগছে। ফটকা লাগার কি আছে? হয়তো সবই কাকতালীয়। আর যদি কেউ থেকেও থাকে, সে তো আমাদের কোনো ক্ষতি করছে না। ভয়ঙ্কর শাকচুন্নি আমার এত বছরের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আর এই নতুন বাসিন্দারা আমাকে উপকারী আত্মা ভাবছে। না, আর ছোটখাটো ভুল করা যাবে না। এবার এমন কিছু করতে হবে যাতে ভয়ে ওদের আত্মা উড়ে যায়। এই তো সুযোগ, এবার দেখাবো আমার আসল রূপ। শাকচুন্নি বাড়ির ভেতরে প্রবেশ করে। সে ঠিক করে পুরো ঘর লন্ডভন্ড করে ফেলবে। ওলট পালট, সব ওলট পালট। ঘরদর হোক ঝকঝকে। কিন্তু জঞ্জাল বলতে গিয়ে সে বলে ফেলে ঝকঝকে। সাথে সাথে একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঘুরতে শুরু করে। আরিফের শার্ট সুমির শাড়ি নিজে থেকে ভাঁজ হয়ে আলমারিতে ঢুকে যায়। এমনকি ঘরের কোনায় জমে থাকা মাকড়সার জালও পরিষ্কার হয়ে যায়। আরে, ঘরটা এত পরিষ্কার কে করলো? আমরা তো যাওয়ার সময় সব অগোছালো ছিল। তাই তো, বিছানার চাদরটাও কি সুন্দর করে পাতা। আলমারির পাল্লাটাও বন্ধ। আমি তো খোলা রেখে গিয়েছিলাম। আমাদের অদৃশ্য বন্ধুটা তাহলে শুধু বাইরেই নয়, ঘরের ভিতরেও আমাদের সাহায্য করা শুরু করেছে। সুমি, এটা কিন্তু আর হাসির কথা নয়। আমার সত্যি সত্যি এবার ভয় করছে। কে করছে এসব? কেন করছে? ভয় পেও না। যেই করুক, তার উদ্দেশ্য খারাপ বলে তো মনে হচ্ছে না। আমি শেষ। ভূত থেকে কাজের লোক হয়ে গেছি। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমাকে এই বাড়ি ছাড়তেই হবে। কিন্তু আমার স্বামীর আত্মাকে দেওয়া কথা, আমি এই গাছ ছেড়ে কিভাবে যাব? বন্ধু, কেমন আছো? আজকে আকাশটা খুব সুন্দর। তোমার নিশ্চয়ই খুব ভালো লাগে যখন রোদ এসে তোমার পাতায় পড়ে। শাকচুন্নি নীরবে সব শুনে। বহু বছর পর কেউ তার সাথে এভাবে কথা বলছে। তার একাকিত্বটা যেন একটু একটু করে কাটতে শুরু করে। সাগর, দেখলি গাছটা? কি বিশাল মোটা গড়ি। এর কাঠ বিক্রি করলে আমরা এক বছরের রোজগার একেবারে করে নিতে পারবো। কিন্তু নয়ন ভাই, এই গাছ তো ভুতুড়ে গাছ। এর কাছে কে সব পাপ। গ্রামের কেউ এই গাছের দিকে ফিরেও তাকায় না। আরে ধর, ভূত প্রেত সব দিনের বেলা ঘুমায়। আমরা দিনের বেলাতে কাজ সারবো। চল, বাড়ির মালিকের সাথে কথা বলে দেখি, যদি অল্প দামে গাছটা বেচে দেয়। জি বলুন, কি চাই? ভাইজান, আমরা কাঠ কাটি। আপনার এই তেঁতুল গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি যদি এটা বিক্রি করেন, আমরা খুব ভালো দাম দেব। না, এই গাছ বিক্রির জন্য নয়। ভাই, একবার ভেবে দেখুন। অনেকগুলো টাকা পাবেন। সেই টাকা দিয়ে বাড়িটা একদম নতুন করে ফেলতে পারবেন। আমার টাকার দরকার নেই। এই গাছটা আমার স্ত্রী খুব ভালোবাসে। এটাই বাড়ির প্রাণ। আমি এটা কাটতে দেবো না। আপনারা এবার আসতে পারেন। দেখলি সাগর, লোকটার কত দেমাক। শহরে থাকতে বলে নিজেকে কি ভাবে। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। মানে, কি করবে তুমি? আজ রাতেই আমরা আসবো। যখন ওরা ঘুমিয়ে পড়বে তখন গাছটা কেটে নিয়ে যাব। সকাল হওয়ার আগে সব সাপ। কেউ টেরই পাবে না। গাছের ডালে বসে শাকচুন্নি ওদের সব কথা শুনতে পায়। তার সারা শরীর রাগে কাঁপতে থাকে। তার বহু বছরের ঘুমন্ত ক্রোধ যেন জেগে ওঠে। এত বড় সাহস! আমার গাছে কুড়াল চালাবে? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। আজ আমি ওদের দেখাবো ভুলো মনের শাকচুন্নি রেগে গেলে কি করতে পারে। আজ আমি কিচ্ছু বলবো না। আজ আমি আমার সব শক্তি একত্রিত করব। এই গাছ আমার স্বামীর আমানত। এই আমানতের উপর আমি কোনো আঁচড় পড়তে দেব না। নয়ন ভাই, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। চারদিকটা বড্ড বেশি চুপচাপ। চলো ফিরে যাই। একটা থাপ্পড় খাবি। চুপচাপ কাজ শুরু কর। যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি যেতে পারবো। অন্ধকার, প্রলয়, হ্যাঁ মনে পড়েছে। অন্ধকার নামক প্রলয় আসুক। যে আমার গাছে হাত দেবে তার সর্বনাশ হোক। এই প্রথমবার শাকচুনি কোনো মন্ত্র নির্ভুলভাবে বলতে পারলো। আর সাথে সাথেই যেন প্রকৃতি তার কথায় সাড়া দিল। নয়ন গাছটার গোড়ায় কুড়াল দিয়ে আঘাত করার জন্য হাত তোলে। ঠিক সেই মুহূর্তে শাকচুনি তাদের সামনে এসে দাঁড়ায়। বাঁচাও! ভূত!
মেরে ফেললো। কিসের শব্দ? বাইরে কি হচ্ছে? চলো গিয়ে দেখি। কারা ছিল লোকগুলো? চোর নাকি? না, ওরা গাছটা কাটতে এসেছিল। তুমি কিভাবে জানলে? আর ওরা আমার চিৎকার করে পালালো কেন? আমাদের বন্ধু আজ আমাদের গাছটা বাঁচিয়ে দিয়েছে। শাকচুনি তার সমস্ত শক্তি ব্যবহার করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে ধীরে ধীরে গাছের ডালে মিলিয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামে রাতের ঘটনা নিয়ে তোলপাড়। শুনেছো বাবা, কাল রাতে কি হয়েছে? নয়নার সাগর গাছটা কাটতে এসে ভূতেদের পাল্লায় পড়েছিল। এখন তাদের যায় যায় অবস্থা। আমরাও চিৎকার শুনেছিলাম। আমি তো তোমাদের আগেই সাবধান করেছিলাম, ওই শাকচুন্নি ভালো নয়। সে নিজের রাজত্বে কাউকে ঢুকতে দেয় না। তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের কিছু করেনি। ও আমাদের কিছু করবে না মমিনা খালা, ও তো আমাদের বন্ধু। কিসব বলছো এসব মা? ভূতের সাথে আবার বন্ধুত্ব হয় নাকি? মাথা খারাপ হয়ে গেল তোমার? মমিনা বেগম বিড়বিড় করতে করতে চলে যায়। সুমি, কাল রাতে আমি নিজের চোখে কিছু না দেখলেও অনুভব করেছি এক অদৃশ্য শক্তি যেন আমাদের বাড়িটাকে ঘিরে রেখেছিল। আমি আর অবিশ্বাস করতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে তুমি বিশ্বাস করলে? বিশ্বাস না করে উপায় কি? কিন্তু ও আমাদের সাহায্য করলো কেন? কারণ আমরা ওর বন্ধুকে, মানে এই গাছটাকে ভালোবাসি। ও হয়তো বহু বছর ধরে খুব একা। আমরা আসার পর হয়তো ওর একাকিত্বটা একটু কমেছে। সেদিন বিকেলে সুমি একটা বাটিতে করে পায়েস নিয়ে গাছের গোড়ায় রেখে আসে। এটা তোমার জন্য বন্ধু। কাল রাতে তুমি অনেক পরিশ্রম করেছো। আমি জানি তুমি এটা খেতে পারবে না, কিন্তু এটা আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসা। ও আমার জন্য খাবার এনেছে। আমি তো এটা ছুঁতেও পারবো না, কিন্তু ওর এই ভালোবাসাটা আমি অনুভব করতে পারছি। কি অদ্ভুত এক অনুভূতি। কি ব্যাপার বন্ধু? আজ খুব রোদ, তাই না? তোমার তো খুব আরাম হচ্ছে। আমাদের দিকে একটু ছায়া দিও। সাথে সাথে একটা ডাল একটু বেশি করে আরিফের মাথার উপর ঝুঁকে পড়ে, তাকে রোদ থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। একদিন সুমির খুব শখের এক কানের দুল হারিয়ে যায়। সে সারা বাড়ি খুঁজেও পায় না। কি যে হলো, আমার প্রিয় দুলজোড়া খুঁজে পাচ্ছি না। আমার খুব চিন্তা হচ্ছে। ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও আছে। সব জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। বন্ধু, তুমি কি আমার দুলটা দেখেছো? ওটা আমার কাছে খুব দামি। যদি খুঁজে পাও আমাকে একটু সাহায্য করো। দাঁড়াও, আমি এক্ষুনি ওটা খুঁজে দিচ্ছি। এবার আর কোনো ভুল করব না। দুলটা এনে মেয়েটার কোলের উপর ফেলে দেব। ও খুব খুশি হবে। শাকচুন্নি কানের দুলটা খুঁজে এনে সুমির কোলে এনে ফেলে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধু। তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে থেকো।